সূরাতুস সাফাত নম্বর 1 আল্লাহ তাআলা বলেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ, তারা চাইবে আল্লাহর নূরকে মুখের ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে। ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, আর আল্লাহর সিদ্ধান্ত হলো তিনি তার নূরের পূর্ণতা দেবেন। ওয়ালাউ কারিহাল কাফিরুন, আর আল্লাহর নূরের পূর্ণতা যারা কাফের তারা কখনো সহ্য করবে না। নয় নম্বর আয়াতে আল্লাহ বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, তিনি সে মহান সত্তা আল্লাহ যিনি তার রাসূলকে পাঠিয়েছেন কোরআন এবং দ্বীন হক ইসলাম দিয়ে। লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, কোরআন এবং ইসলাম নিয়ে নবীকে পাঠিয়েছেন, ইসলাম নিয়ে নবী এসেছেন। উদ্দেশ্য হলো মানুষের মন গড়া যত মতবাদ আছে, মত আছে, পথ আছে, দুনিয়ায় প্রতিষ্ঠিত বাতিল ধর্ম আছে, মানুষের বানানো তন্ত্র আছে, মন্ত্র আছে, আইন আছে, সবগুলোর উপরে নবী ইসলাম বিজয় করে দেবেন। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, আর ইসলাম বিজয়ী হওয়া যারা মুশরিক তারা কখনো সহ্য করবে না। এটা তাদের কাছে যদিও অপছন্দনীয়। প্রিয় ভাইরা, এই দুটি আয়াতে কারিমা থেকে ইনশাআল্লাহ কিছু কথা বলবো। আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে কি উদ্দেশ্যে পাঠিয়েছেন তিনি তিনটি সূরাতে এই আলোচনা করেছেন। সূরা সাফ আয়াত নাম্বার 9, সূরাতুল ফাতিহ আয়াত নাম্বার 28, সূরাতুত তাওবা আয়াত নাম্বার 33। আয়াত যদিও তিনটি, সূরা যদিও তিনটি, মেসেজ হলো মাত্র একটি। তিন আয়াতে একই কথাই বারবার বলেছেন যে আমি আমার নবীকে পৃথিবীতে আমার দ্বীনের বিজয় করার জন্য পাঠিয়েছি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উদ্দেশ্য সম্পর্কে উম্মতের জানা প্রয়োজন আছে না নাই? প্রয়োজন আছে। রাসূল কেন এসেছেন, মূল উদ্দেশ্য কি, এটা আমাদের জানা দরকার আছে না নাই? কেন জানবো? মানার জন্য। রাসূলকে মানা, অনুসরণ করা আমাদের জন্য নফল না ফরজ? ফরজে কিফায়া না ফরজে আইন? নবীকে অনুসরণ না করে উম্মত হওয়া যায় না। আর যে ব্যক্তি রাসূলের উম্মত হতে পারেনি সে জান্নাত পাওয়ার কোনো সম্ভাবনাই নাই। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আমাদের জন্য আইডল। তিনি আমাদের জন্য একমাত্র আদর্শ, তিনি উসওয়া, তিনি কুদওয়া, তিনি ইমাম, তিনি হলেন আমাদের একমাত্র মডেল। তাই আমাদের পুরা জীবন রাসূলের আদর্শে সাজানো আমাদের জন্য আবশ্যক। রাসূলের মতো বলা, রাসূলের মতো চলা, রাসূলের মতো কাজ করা, রাসূলের মতো জীবন সাজানো, তাকে অনুসরণ করে জীবন চলা আমাদের জন্য ফরজ করে দিয়েছেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে অনুসরণ না করে উম্মত হওয়া যাবে না। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে অনুসরণ না করে যে উম্মতের দাবি করবে সে হলো ভুয়া উম্মত, 2 নাম্বার উম্মত। তাকে আসল উম্মত বলার কোনো সুযোগ নেই। 71 এ বয়স ছিল 5 বছর।
অথচ মুক্তিযোদ্ধা সার্টিফিকেট পাইয়া গেছে। এমন 2 নাম্বার ভুয়া মুক্তিযোদ্ধা বাংলাদেশে আছে না নাই? 71-এ মায়ের পেটে ছিল, এও নাকি মুক্তিযোদ্ধা। আমার প্রিয় ভাইরা, এই জাতীয় ভুয়া মুক্তিযোদ্ধারা যখন ধরা পড়ে তখন জাতির সামনে ইজ্জত বাড়ে না কমে? মুক্তিযোদ্ধাদের যে ভাতা তারা নিয়েছে পুরা সার্টিফিকেট দিয়ে, রাষ্ট্র যদি ধরে এই ভাতা ফিরিয়ে দিতে তারা বাধ্য থাকবে। শুধু ভাতাই ফিরিয়ে দেবে না, এই অপরাধ জনিত কারণে রাষ্ট্র যদি চায় শাস্তি দিতে, রাষ্ট্র শাস্তি দেওয়ার অধিকার এই ভুয়া মুক্তিযোদ্ধাদেরকে রাষ্ট্রের আছে না নাই? ঠিক একই ভাবে হাসরের ময়দানে রাসূলুল্লাহ অনুসরণ করে নাই, কিন্তু উম্মতের দাবি করবে। জিজ্ঞাসা করলে বলে আমি মুসলিম, আমি মুমিন, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথচ 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত পড়ে না, এমন মুসলমানের সন্তান বগুড়াতেও আছে না নাই? বদমার করে, বিড়ি টানে, দাড়ি কামায়, টাকনোর নিচে কাপড় পরে, সুদি লেনদেন করে, ইসলামের পক্ষে তো কথা বলেই না। আমরা যারা ইসলামের পক্ষে কথা বলি আমাদেরকে উল্টা রাজাকার বলে গালি দেয়, শুধু ইসলামের কথা বলার কারণে। এই লোকগুলাকে জিজ্ঞাসা করলে তারা বলে আমরা মুসলিম, আমরা নবী মুহাম্মদের উম্মত। তো ভুয়া মুক্তিযোদ্ধা সার্টিফিকেট যদি ধরা খায়, যাচাইয়ের পরে বেজ্জতি হওয়া লাগে, ভাতা ফিরিয়ে দেওয়া লাগে, শাস্তির মুখোমুখি হওয়া লাগে। এবার যারা কিয়ামতের দিন ধরা খাবে, রাসূলকে অনুসরণ করে জীবন কাটায় নাই, তারা পুরো উম্মতের দাবিদার হিসাবে আখিরাতে আল্লাহর শাস্তি মুখোমুখি হওয়ার সম্ভাবনা আছে না নাই? আমরা আল্লাহর শাস্তির মুখোমুখি হতে চাই না, অথচ উম্মতের দাবিদার। কিন্তু রাসূলকে অনুসরণ করে জীবন চালায় না এমন মানুষের সংখ্যায় জমিনে বেশি। আমি বলার আগে আপনারা বললেন বেশি শব্দটা, এতে বোঝা যায় না আমরা এই বিষয়ে একমত। প্রিয় নবীজি এটাই বলেছেন, আমার উম্মত হবে ৭৩ দল, জান্নাতি হবে কয় দল? মাত্র 1 দল। রাসূলের উম্মত ৭৩ দল। রাসূলের উম্মত বলতে কি হিন্দু বৌদ্ধ বোঝানো হয়? তারা মুসলমান, তারা মুসলিম দাবিদার। قال النبي صلى الله عليه وسلم تفترق أمتي على 73 ملة كلهم في النار إلا واحدة। নবীজি বলেছেন আমার উম্মতগুলো ৭৩ ভাগে বিভক্ত হয়ে যাবে, প্রত্যেকটা ভাগ জাহান্নামী, সবগুলো দল হবে জাহান্নামী, ইল্লা ওয়াহিদা, জান্নাতি হবে মাত্র 1 দল। আমার প্রিয় ভাইরা, এই কথা শোনার সাথে সাথে কোন একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহি ওয়া মা হি। হুজুর আমরা তো উম্মতের দাবি করছি, এখন উম্মতের মাঝে যদি ৭৩ দলের মাঝে ৭২ দল জাহান্নামী হয়, তাহলে তো আমার টেনশন বেড়ে গেল। জান্নাতি হবে মাত্র 1 দল। ওয়া মা হি, ও প্রিয় রাসূল, সে জান্নাতি দল আমরা জানতে চাই কোনটা হবে? জান্নাতি দল একটা, জাহান্নামী দল ৭২টা, উম্মতের দল হলো মোট ৭৩। এখন যারা মসজিদের ইমাম আছে, আমি কোন দল করি না, বিশ্বাস হয়ে মুরিদ বানা বলে আমি কোন দল করি না, বিভিন্ন মাদ্রাসার হুজুর আছে, মুহতামিম আছে, প্রিন্সিপাল আছে, বলে আমি কোন দল করি না। অনেক বড় আলেম এলাকায় পরিচিত লোকেরাও জানে উনি কোন দল করে না। রাসূল বলে আমার উম্মত ৭৩ দল, আর হুজুরের কোন দলই নাই। এতে বোঝা যায় হুজুরের নাম উম্মতের ভিতরে। মুসিবত আছে না নাই? মুসিবত আছে।
হিসাবে বড়, কিন্তু রাসূলের উম্মতের ভিতরে তার নাম। যারা জাহান্নামী 72 কাতার, তারাও কিন্তু উম্মতের ভিতর থেকে জাহান্নামী। আর হুজুর যেহেতু 73 দলে নাই, তাহলে উনি রাসূলের উম্মতের তালিকাতে ওই হুজুর মরলে বিপদ আছে কিনা? আচ্ছা, এজন্য আপনারা এখন থেকে আর এই কথা কইেন না আমি কোনো দল করি না। আর যে হুজুররা, যে আলেমরা এই কথা বলে, বলার পিছনে উদ্দেশ্য আছে, কারণ তারা জানে যদি আমি বলি দল করি না, তাহলে সকল দলের লোকেরা হাদিয়া পাওয়া যায়। ক্ষমতায় যারাই আসে তারাই কয় হুজুর যেহেতু কোনো দল করে না, তাহলে এই হুজুর আপাতত আমাদের জন্য কোনো সমস্যা না। তাই নির্দলীয় হুজুরদের বিরুদ্ধে কোনো মামলা হয় না, ওরা জেলে দেওয়া লাগে না। যে হুজুর দল করে না, সে হুজুরের মুরিদের কমতি হয় না। যারা ইসলামী দলে থাকে, রাসূলের দলে থাকে, তারা বাড়িতে ঘুমাতে পারে না। আর যে হুজুর আমার কোন দল নাই, ওই হুজুর খাইতে খাইতে পেট এত বড় হয়, আঙ্গুল দিয়ে পেট চুলকাইতে পারে না, গায়ে তো মোটা হয়ে যায়। সকল দলের লোকেরা ফুলের মালা নিয়ে গিয়ে যায়, উনি সুবিধাবাদী হয়, আর এই সুবিধাবাদী রাসূলের দলে থাকতে পারে না। গোপাল করা, গোপাল। আরেকটা সমস্যা আছে, সমস্যা হচ্ছে এই যে হুজুর করলে আমি কোনো দল করি না, বা আপনারাও জানেন যে হুজুর কোনো দল করে না। যখন মানুষ মারা যায়, তখন কবরে রাখার সময় একটা দোয়া আছে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এই দোয়াটা কি বগুড়া আছে? এটা আছে, তাম পৃথিবীতে আছে, রাসূলের হাদিস থেকে। তো আচ্ছা, এই দোয়ার বাংলা অর্থ কি? আপনি যাকে কবরে দিচ্ছেন তাকে বলছেন বিসমিল্লাহি, আল্লাহর নামে, ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এবং রাসূলের দলে। তাহলে কবরে দেওয়ার সময় আপনি বলতেছেন আল্লাহর নামে আপনাকে, তোমাকে রাসূলের দলে তুলে দিলাম। তো যে হুজুর আজীবন কইছে কোনো দল করি না, এর জন্য নতুন দোয়া বানাইতে হবে না? এই দোয়া কোনার জন্য চলে? উনি তো বুক ফুলায় দুনিয়া থাকতে বলতে পারেননি আমি রাসূলের দল করি। আর আমরা যারা রাসূলের দল করি, আমরা এমন ভাবে বলি, মাহফিলে বলি, মসজিদে, মিম্বারে বলি, মাদ্রাসায় বলি, ক্লাসে বলি, সব জায়গায় বলি, এই সত্য কথা বলাতে জেলে যেতে হবে, জেলে যেতে রাজি হয়ে যাও, ফাঁসিতে ঝুলতে রাজি হয়ে যাও। আমার প্রিয় ভাইরা, সাহাবী দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া মা, হে রাসূল, একটি দল জান্নাতি, ওই দলটা আমি জানতে চাই। আজকের মাহফিল আপনারা যারা আছেন, জান্নাতি দল চেনা আমাদেরও দরকার আছে না? না, আমরা তো জান্নাতি দলে যেতে চাই নাকি? यस। তাহলে ওই প্রশ্নটা শুধু ওই সাহাবীর নাই, প্রশ্নটা আমাদের। রাসূলুল্লাহ আজকে বেঁচে থাকলে প্রশ্ন আমরাও করতাম, ঠিক না? হুজুর ৭৩ দলের মাঝে ৭২ দল জাহান্নামী হবে, এত বড় দুশ্চিন্তার কথা। জান্নাতি দল মাত্র কয়টা? আরে আমার উপায় কি হুজুর? আমিও চিনতে চাই, কারণ আমিও তো জান্নাতে যেতে চাই। আল্লাহ রাব্বি বললেন, মা আনা আলাইহি ওয়াসহাবি, ওয়া মা সাহাবী, শুনো, জান্নাতি দল মাত্র একটা, যে মত পথের উপর আমি নবী মুহাম্মদ এবং আমার সাহাবারা প্রতিষ্ঠিত আছি। বলেছেন মা আনা আলাইহি, যার উপর আমি নবী মুহাম্মদ আছি, ওয়া সাহাবী, এবং যে মত পথের উপর আমার সাহাবারাও আছে। যদি তুমি সেই মত, ওই পথের উপরে প্রতিষ্ঠিত থাকতে পারো, তুমি হবে জান্নাতি। জান্নাতি দল তাহলে চিনলেন, যে মত, যে পথের উপর রাসূল এবং সাহাবারা প্রতিষ্ঠিত। এবার আপনাদের কাছে আমি মেসেজ দিচ্ছি, আমার রাসূল কিসের উপর প্রতিষ্ঠিত শুনুন। কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলতেছেন, বল
ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া ইন্নী আখাফু ইন আসাইতু রাব্বি আযাব ইয়াউমিন আযীম। হে নবী, আপনি মানুষকে জানায়া দেন যেই ওহী আমার কাছে আসে ওই ওহীর উপর আমি নবী প্রতিষ্ঠিত, ওই ওহী মানতে আমি নবীও বাধ্য। আমি নবীর দল, জান্নাতি দল, আমার দল ওহীর উপর প্রতিষ্ঠিত। ওহী হলো কোরআন এবং সুন্নাহর নাম। কোরআনের নাম ওহীয়ে মাতলু, হাদিসের নাম ওহীয়ে গায়রে মাতলু। ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, আমি সেই পথ অনুসরণ করি, সেই পথ অনুসরণ করি যা আমার কাছে ওহী হিসাবে আসে। এর বাইরে আমি নবী যাই না, যাওয়ার কোনো অনুমতি নাই। কেন যাই না? শোনো, ইন্নী আখাফু ইন আসাইতু রাব্বি আযাব ইয়াউমিন আযীম। যদি আমি আমার রবের কথার বাইরে চলে যাই, কিয়ামতের কঠিন ময়দানে আযাবের ভয় আমারও আছে। এই জন্য আমার দল কোরআন সুন্নাহর উপরে, ওহীর উপরে প্রতিষ্ঠিত। যে হাদিস রাসূল শোনায়, ওই হাদিসগুলো রাসূল বানায়া বলে না, সেটাও ওহী। রাসূল বানিয়ে কোনো কথা বলেন? মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। তাই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মহিলা চোর ধরা পড়ার পরে প্রস্তাব দেওয়া হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলার হাত না কেটে অন্য কোন শাস্তি দেয়া যায় কিনা? হযরত উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই প্রস্তাবের পর প্রিয় নবীর চেহারা লাল হয়ে গেল। তিনি দাঁড়ায় একটি খুতবা দিলেন, ছোট্ট ভাষণ দিলেন। সাহাবাদেরকে ডেকে ওই ভাষণে প্রিয় নবীজি বললেন, লাওয়ান্না ফাতিমা বিনতা মুহাম্মাদিন সারাকাত ইন্না মুহাম্মাদান লা ইয়াকতাউ ইয়াদাহা ওয়া মা সাহাবারা, শোনো, এই মহিলা নয়, যদি মুহাম্মাদের মেয়ে ফাতেমা চুরি করে, আমি নবী মুহাম্মদ ফাতেমার হাতটাও কেটে দেব। কারণ জোর করে হাত কাটা এই বিধান দিয়েছেন কে? মান আলাইহি ওয়াসহাবি, জান্নাতি দল সেই দল, সেই দল ওহীর উপরে প্রতিষ্ঠিত থাকে। নবী মুহাম্মদ ওহীর উপরে কত শক্তভাবে প্রতিষ্ঠিত। তিনি বলছেন, আমার মেয়ে ফাতেমা চুরি করলে তাকে রেহাই দেওয়ার অনুমতি নাই। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, যে নবী আমাদের আদর্শ, নবী মুহাম্মদ ছাড়া আর কোন আদর্শ আছে? অন্য কোন মানুষকে আদর্শ মানা যাবে? দিস ইজ ইসলাম, দিস ইজ ইসলাম। কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। বিভিন্ন জায়গায় ব্যানার দেখা যায়, পিস্টন দেখা যায়, লেখা থাকে অমুকের আদর্শের সৈনিক। বিশেষ করে যুবকেরা এগুলো লেখে। এবং বিগত 15টি বছর টেলিভিশনের মাঝে হাজার হাজার না লক্ষ লক্ষ বার প্রচার করা হয়েছে, অমুকের আদর্শের আলোকে বাংলাদেশ তৈরি করা হবে। ইভেন স্কুলগুলোতে যখন পিটি করা হতো, অ্যাসেম্বলি হতো, ওই অ্যাসেম্বলিতে পর্যন্ত এইভাবে দুই হাত সামনে নিয়ে ছোট ছোট বাচ্চাদেরকে শেখানো হয়েছে। তারা বলেছে অমুকের আদর্শের আলোকে বাংলাদেশ তৈরি করা হবে। আমরা দায়িত্বহীন ভাবে বলছি, আমরা মুসলমান, আমরা নবী মুহাম্মদ ছাড়া কাউকে আদর্শ মানি না, মানতে পারি না। ইমানের স্বাদ পায় নাই, না পাওয়ার কারণেই তো রাসূলকে বাদ দিয়া অন্যকে আদর্শ বানায়, ঠিক না?
ইমানের স্বাদ তারা পায়নি, তারা হতভাগা। এই জন্যই তো আল্লাহরে বাদ দিয়া অন্যের কাছে মাথা নত করে, অন্যকে রব বানায়। ইমানের স্বাদ তারা পায়নি, না পাওয়ার কারণেই তো ইসলামের মতো জীবন ব্যবস্থা থাকতে, কোরআন থাকতে তারা সংবিধান লেখে, গণতন্ত্র দিয়া মানুষকে জমিনের মালিক বানায়া তারা ধর্ম নিরপেক্ষতার দেশ চালায়। ইসলাম থাকতে কোন রকমের সরকার নতুন কোন আদর্শ মতবাদের প্রয়োজন থাকে না, কোরআন থাকতে কোন সংবিধান লাগে না। ইমানের স্বাদ তারা পায়নি, আর যারা পেয়েছে নবীজি বলেছেন লা আত'আমাল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যান ওয়া রাসূলা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেই ঈমানের স্বাদ পেয়েছে যে আল্লাহকে রব হিসেবে পেয়ে খুশি, মান রাদিয়া যে খুশি, সন্তুষ্ট। আমার আল্লাহ থাকতে আর কোনো রব লাগে না, আল্লাহর কাছে মাথা নত করে দুনিয়ার কারো কাছে আর মাথা নত করে না। আল্লাহ দিতে রাজি হয়, আল্লাহ দোয়াতে রাজি হয়। আমরা দেখেছি আমাদের নেতাদেরকে ফাঁসি দেওয়ার আগে তারা প্রস্তাব দিয়েছে, সাদা কাগজ পাঠাইছে, আপনারা মার্সি পিটিশন করুন, প্রেসিডেন্টের কাছে জীবন ভিক্ষা চান। আমাদের নেতারা জবাব দিয়েছে জীবনের মালিক যিনি, ভিক্ষা চাইলে শুধু তার কাছে যাওয়া হবে, কোন তন্ত্র মন্ত্রওয়ালার কাছে, কোন দেশের নেতার কাছে আমরা জীবন ভিক্ষা চাই না। মান রাদিয়া বিল্লাহি রাব্বা, রব পেয়ে খুশি, ইসলাম পেয়ে খুশি, রাসূলকে আদর্শ হিসেবে পেয়ে খুশি। যার কারণেই তো আল্লাহর জান্নাত পাওয়ার পথে এতটাই তারা অটল অবিচল ছিলেন যে ফাঁসির রশি দেখে সামান্য ভয় পায় নাই, হাসতে হাসতে ফাঁসির মঞ্চে গিয়েছে। আল্লামা শহীদ আমাদের প্রিয়জন মতিয়ার রহমান নিজামী রাহিমাহুল্লাহ সন্তানের সাথে শাহাদাতের মঞ্চে যাওয়ার আগে কোন পোশাক পরে যাবে মনে হয় শ্বশুর বাড়ি যাওয়া দিয়েছে, সে আমোদ পাক করেছে। শহীদ বীর কাসেম আলী রাহিমাহুল্লাহ শাহাদাতের আগে জেলের কারারক্ষীকে বললেন যে আমার হাতে তো ঘন্টা দেড়েক সময় আছে, তাহলে আমার 1 ঘন্টা পরে এসে ডাইকেন, আমি ঘন্টা খানেক ঘুমে আলোই। জেল থেকে মুক্তি পাওয়া এবং একাধিক ভাইয়ের মুখ থেকে আমি সরাসরি এটা শুনেছি। ওনাদেরকে বলেছেন ওই লোকটা, যেই লোকটাকে বীর কাসেম আলী রাহিমাহুল্লাহ বলছে আমাকে ঘন্টা দেড়েক পরে ডাইকা দিয়ে 1 ঘন্টার মতো ঘুমাই, তারপরে প্রস্তুতি নেন। ঘন্টা দেড়েক পরে ফাঁসি, 1 ঘন্টা পরে ডাইকা দিয়ে 1 ঘন্টা ঘুমাই। ওই কারারক্ষী বললেন যে আমি কিছুক্ষণ পরে গিয়ে দেখি ঠিকই উনি শুধু ঘুমাচ্ছেন না, উনার নাক ডাকার আওয়াজ শোনা যায়, উনি নাক দেখে ঘুমাচ্ছেন। ঘন্টা খানেক পরে গিয়ে দেখি উনি নামাজে দাঁড়িয়ে আছে, আমি ডাকা লাগে নাই, এর মাঝে সজাগ হইয়া তিনি নফল নামাজ পড়ছেন। আচ্ছা, আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন, যে লোকটা 1.5 ঘন্টা পরে ফাঁসি হবে, এই যে ঘুমের ট্যাবলেট খাওয়া এত ঘুম লাগানো হওয়ার কথা না, ঠিক না? টেনশনই তো অস্থির হওয়ার কথা। কিভাবে ঘুম আসে, কিভাবে এটা সম্ভব? ওই যে যা আত'আমাল ঈমানি মান রাদিয়া বিল্লাহি রাব্বা, নবী হাদিসের বাস্তবতাই ইমানের স্বাদ পেয়েছে সেই আল্লাহ তাআলাকে রব হিসেবে পেয়ে খুশি। মানুষ যখন মারা যায় তখন সে কার কাছে যায়? মানুষের মৃত্যুর খবর শুনে আমরা বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা মৃত ব্যক্তির জন্য দোয়া নয়, মৃত ব্যক্তির জন্য দোয়া হলো সালাতুল জানাজা হিয়া দুআউ লিল মাইয়িত। আমরা জানাজার নামাজে দোয়া করি اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا اللهم اغفر له وارحمه واعف عنه وعافه واعف عنه واكرم نزله ووسع مدخله وادخله الجنة। এই দোয়া আমরা করি জানাজার নামাজে দাঁড়ায়া।
তাহলে মৃত্যুর খবর শোনার সাথে সাথে যেটা বললাম সেটা কি? সেটা হলো আত্মস্বীকৃতি। আপনি বলেন ইন্না লিল্লাহ, আমরা সবাই আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা সবাই তার কাছে ফিরে যাব। শহীদ মীর কাসেম আলী জানেন কিছুক্ষণ পর আমার ফাঁসি, আমার দিদার হবে আকাশের মালিক, আরশের মালিক, আমার প্রেমিক, আমার আল্লাহর সাথে। টেনশন কি তাই নাক ডেকে ঘুমাতে পারে? আর যেই অভিযোগ উনাকে ফাঁসি দেয়া হলো, ওই অভিযোগগুলো মিথ্যা, দুনিয়ার কেউ যদি নাও জানে, যাকে ফাঁসি দেওয়া হয়েছে সে তো জানে যে এর সাথে আমার কোনো সম্পর্ক নাই। আচ্ছা ভাই, আপনাকে যদি বিনা দোষে কেউ গুলি করে মেরে ফেলে, অথবা বিনা দোষে আপনার ধরে নিয়ে ফাঁসি দেয়, তাহলে আপনার মৃত্যুটা কি স্বাভাবিক মৃত্যু না শাহাদাত? মাশাআল্লাহ, কথা বলেন না, কথা বলেন। আপনার কথা বলছি, আপনাকে যদি কেউ ধরে নিয়ে বিনা দোষে ফাঁসি দিয়ে দেয়, ধরে নিয়ে গুলি করে দেয়, দোষ নাই, তাহলে আপনিও জানেন যে আমার এই মৃত্যুটা স্বাভাবিক মৃত্যু না, এটা শাহাদাত। মীর কাসেম আলী রাহিমাহুল্লাহ, শহীদ মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহ, আব্দুল কাদের মোল্লা, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ সহ যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছিল, জুডিশিয়াল কিলিং করা হয়েছিল, মিথ্যা অপরাধে দুনিয়ার সর্বনিকৃষ্ট মিথ্যা মামলায় তাদেরকে নিহত করা হয়েছে, তারা জানে এর সাথে তাদের কোনো সংশ্লিষ্টতা নাই, তাই তারা ভয় পায় নাই, হাসতে হাসতে গিয়েছে, শাহাদাতের আগে ঘুমাইতে পেরেছে। তারা জানে তো শাহাদাত, 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 আর শাহাদাতের চেয়ে সেরা কোনো মৃত্যু হতে পারে না।